ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। অনেক কিছু তোমাকে নাড়া দেয়, অনেক বিষয় তোমাকে ভাবায়, অনেক কিছু তোমাকে চিন্তনে সাহায্য করে। যেমনটি ধরে নাও যে যারা বিটেক এবং ডিপ্লোমা পাস তারা সবসময় গ্রিভেন্স করে আসছে আইটিআইরা নাকি সব থেকে বেশি সুযোগ পাচ্ছে টেকনিক্যাল চাকরিতে। তবে কি সত্যি এবং কেন পাচ্ছে তার বিস্তারিত এবং সম্পূর্ণ যে বিশ্লেষণ সেটা আমাদের করা জরুরি। এটা ভেবে আমার খুব ভালো লাগে যে টেকনিক্যাল চাকরির জগতে এবং চাকরির টেকনিক্যাল পড়াশোনার প্রমোট আমি কিন্তু বহুদিন ধরে করে আসছি। কারণ আমরা জানি সেই প্রথাগত কেরানির যুগ কিন্তু এখন চলে গেছে। তাই টেকনিক্যাল চাকরিকে বা টেকনিক্যাল পড়াশুনোকে আমাদের মেনে নিতে হবে। এখনও অনেকে মানতে পারেনি। যাই হোক, যা আলোচনা এবং সব কিন্তু আমার ব্যক্তিগত। এতে কারোর আঘাত লাগতে পারে বা আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, বাই দ্য ওয়ে আঘাত লেগে যেতে পারে। তো সেটা উদ্দেশ্য না, যা চলছি আমি পূর্ণাঙ্গ আলোচনা করব যা প্রত্যেকটা গার্জিয়ান এবং অ্যাসপিরান্টদের ভীষণভাবে কাজে লাগবে। দেখো, আমরা বলি না যে আইটিআইরা সব চাকরি খেয়ে নিচ্ছে, ডিপ্লোমা বিটেকরা কিছু করতে পারছে না। তো এটা কি সত্যি? তাহলে কি ডিপ্লোমা বিটেকদের কোনো দাম নেই, বা তারা কি ডিপ্লোমা বিটেক পাস করবে না, বা এটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন হয়। তো প্রিয় স্টুডেন্টস, দেখো আমরা চলে যাচ্ছি এই বিষয়ে আমরা একটা দৃষ্টান্তমূলক আলোচনা করতে চলে যাচ্ছি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে কেন কেন আইটিআইদের বেশি রিক্রুটমেন্ট করা হয়, ঠিক আছে, আর রিক্রুটমেন্ট করা হয় সেটাও মানছি। তো কেন, তার পেছনে কয়েকটা কারণ খুঁজতে যদি চাও তাহলে দেখবে প্রথমে স্যালারি ফ্যাক্টর। এখন আমি এটা বলছি না যে আইটিআইদের স্যালারি কম পায়, সেটা আমি যেটা বলতে চাইছি স্যালারি ফ্যাক্টর। মনে করো একটা এক্সাম্পল এখানে লেখা আছে, দেখো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটটা অন্তত ডিপ্লোমা পাস বা বিটেকদের হতে পারতো, রেলের এই পরীক্ষাটা। তো কেন রেল এটা নেবে না? বিটেক বা ডিপ্লোমাদের করার সম্ভাবনা খুব কম। ধরে নাও একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে যদি পেমেন্ট দিতে হয় শুরুতেই 60-65 হাজার টাকা পেমেন্ট দিতে হবে তাকে, আর সেই অনুযায়ী একটা আইটিআই পাসদের বা যখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে ঢুকছে 30-35 হাজার টাকা থেকে শুরু হচ্ছে, তাহলে স্যালারি ফ্যাক্টরটাই প্রায় অনেকটা ডিফারেন্স, 20-25 হাজার টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে শুরুতেই। এমনিতেই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্ট পরবর্তীতে লোকো পাইলট শান্টার থেকে শুরু করে সিনিয়র এএলপি, তারপর তো গুডস ড্রাইভার, তারপর চলে যাচ্ছে প্যাসেঞ্জার বা দূরপাল্লার ট্রেনগুলোতে, তখন তার স্যালারি কিন্তু একটা আকাশ ছোঁয়া হয়ে যায়। তার কারণ তাকে যদি প্রথমেই বেশি টাকা দিয়ে ঢোকানো হয় তাহলে তার স্যালারি ডিআরএম কেন, জিএম কেন, সবার রেল বোর্ডের সব মেম্বারের থেকে বেশি হয়ে যাবে। এটাও একটা কিন্তু বড় ফ্যাক্টর। বুঝতে পারা গেল? তাই এই স্যালারিটাকে কমিয়ে থেকে শুরু করা হয়। তোমরা কি ভাবো রেল এই চেষ্টাটা করেনি? ধরে নাও 90-এর দশকে রেল কিন্তু তখন এই লোকো পাইলটের যে ভ্যাকান্সি সেখানে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল, তার সাথে কিন্তু কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছিল বিএসসি পাসদের। তো তখন বিএসসি পাসদের ওই স্যালারি বা ওই ডিপ্লোমাদের দেওয়া হয়েছিল, তাই নিয়ে অনেক আন্দোলন হয়েছিল। ওইটা স্কেলটা ওই আইটিআই পাস না করে বিটেক বা ডিপ্লোমাদের পাস অনুযায়ী করা কেন হয়নি? তো রেল বুঝেছে সেই বিতর্ক থেকে যাতে নিজস্ব মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটায় এএলপিতে কিন্তু এখনও ডিপ্লোমা বিটেক শুধুমাত্র করেনি, আইটিআই রেখেছে এবং ইন ফিউচারে এটা রাখবে, কারণ স্যালারি ফ্যাক্টর। এবার স্যালারি ফ্যাক্টর অন্য ইন্ডাস্ট্রিতে আসি, সেল, ভেল, নালকো, অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এটা বুঝতে গেলে আমাকে একটা জিনিস বুঝতে হবে। আমি তোমাদের পিরামিডের একটা গল্প বলেছিলাম অনেক দিন আগে। দেখো পিরামিডের গল্প, দেখো এইখানটায় কম থাকছে জায়গাটা, খেয়াল করো, এইখানটায় থাকছে আর তার থেকে একটু বেশি থাকছে জায়গাটা, এখানে দেখো অনেক জায়গা থাকছে। তাই একটা কোম্পানির টপে যেসব টেকনিক্যাল পার্সনরা বসে থাকে এইটুকু জায়গা দখল করে বসে থাকে। এখানে বিটেক বা তারা কিন্তু বিএমই তারা কিন্তু এখানে বসে থাকবে, ম্যানেজমেন্ট বা এরকম সুপারভাইজিং হায়ার অথরিটি তারা বসে থাকবে, বাকিটা ডিপ্লোমা হোল্ডারদের জন্য। তার জায়গাটা পরিমাণ কিন্তু প্রথমে বিটেকদের কম, তারপরে ডিপ্লোমাদের, তারপরে দেখো আইটিআই পাসদের জন্য অনেকটা জায়গা তার সেখানে কিন্তু রয়েছে। এইটাই হচ্ছে সিস্টেম, পিরামিড সিস্টেম। তা এই পিরামিড সিস্টেমে যদি মনে করো স্যালারি তো এই উপরে এদেরও যদি আইটিআইদের মতো স্যালারি দেওয়া হয় তাহলে যেহেতু এদের অনেক বেশি স্যালারি দিতে হবে, তাই আইটিআইদের স্যালারি বা আইটিআই পাসদের স্যালারি অনেকটা কম হয়। সেই কারণে যেহেতু অনেক লোক থাকছে এখানে একটা কোম্পানিতে, আমি ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এইটা ডিপ্লোমা বিটেক নয় কেন, বা এই ব্যাপারটা স্যালারি ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবার আসবো,
তাহলে স্যালারি একটা ইস্যু, যে ইস্যুর জন্য কিন্তু কখনোই আইটিআই যেখানে সেখানে ডিপ্লোমা বিটেকদের মানে নেওয়া হয় না। এবার আসি, তুমি তো প্রশ্ন করতেই পারো তাহলে আইটিআই ডিপ্লোমাদের যদি করতে চায় তাহলে অসুবিধে কী আছে? সেটাই আমার 3 নম্বর পয়েন্ট, আমি আসবো। তার আগে আর একটা কথা চলে আসি, সেটা হচ্ছে স্কিল আর্টিজান। এখন একটা লেভেল তৈরি করা হয় পড়াশোনার, হাতে কলমে যখন প্র্যাকটিস করা হয়, মনে করো তুমি কোথাও হাতের কাজ শিখছো, সেলাই শিখছো বা কোনো একটা কাজ শিখছো, তখন দেখবে হাতে কলমে শেখা হয়। আবার ওই কাজটাই যখন তুমি মনে করো কোনো ভালো জায়গা থেকে 1-2 বছরের সার্টিফিকেট কোর্স করবে, সেখানে থিওরিটিক্যাল প্লাস হচ্ছে, দেখা গেল কি হচ্ছে থিওরিটিক্যাল, মানে টেলারিংয়ের কাজ। ধরো টেলারিংয়ের কেউ হয়তো কাপড় কাটা শিখছে মানে কারোর কাছে, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল হলো। আবার সার্টিফিকেট কোর্স করো, তখন দেখবে সেটা হয়ে গেল কি তোমার মানে কিছু প্র্যাকটিক্যাল, কিছু মানে মানে থিওরিটিক্যাল। তো সেরকম এই আইটিআইদের একটা বড় অংশ, বড় টাইমটা হয় হচ্ছে প্র্যাকটিক্যাল। তো তাদের হাতে কলমে কে করছে না করছে সেটা বড় কথা নয়, কিন্তু এটা সিস্টেম হচ্ছে স্কিল আর্টিজান তৈরি করার ক্ষেত্রে কিন্তু ওই প্র্যাকটিক্যাল নলেজটা সব থেকে বেশি জরুরি। একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বা একজন লেভেলের মানে ম্যানেজমেন্ট ব্যক্তি কিন্তু কোনো সময় সেই কাজগুলো করবে না যে কাজগুলো এরা করে। তুমি চাইলেই করতে পারবে না, কারণ তোমার মধ্যে সেটাকে বড় করে তোলার চেষ্টা করেনি ওই কোর্সে। আশা করি বোঝা গেল। এবার চলে আসি আমি এই হাতে কলমের ব্যাপারটা আরও ভালো করে আমি বলবো। তার আগে দেখো মাইন্ডসেট। তারপর এবার সরি, তোমাকে কোনো না কোনোভাবে হয়তো মাইন্ডসেট করে নিয়ে নিল তোমাকে জবে, ঠিক আছে, ধরে নেওয়া হচ্ছে তোমাকে রিক্রুটমেন্ট করে দিল। আমার এমনও সহস্র স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু দেখা গেল একটা গল্প আমাকে মনে পড়ছে খুব সুন্দর। মনে করো এমন অনেক স্টুডেন্টকে দেখেছি বিটেক পাস বা ডিপ্লোমা পাস করে বা এমটেক পাস করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে জয়েন করেছে। সে মানসিকভাবে প্রথমত নিজেকে অ্যাডজাস্ট করতে তার খুব কষ্ট হয়, কেননা সেভাবে আমি এত কোয়ালিফিকেশন করলাম শেষে কিনা এএলপিতে জয়েন করলাম, এরকম আমি অনেকের মুখে শুনেছি। তাই আমার এটা খুবই ভেবে অবাক লাগে যে মানে তাদের মাইন্ড সেট হয় না ওই চাকরিতে। তারা মনে করে যে এই চাকরিটা তাদের জন্য নয়, তারা সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্টের অন্য চাকরিতে। যখন পাচ্ছিল না তখন কিন্তু তারা এই কথা বলেনি, পাওয়ার পরে তাদের পুরো ফেস চেঞ্জ হয়ে যায়। এই যে বিষয়টা, এটা কিন্তু কাজ করে, ঠিক আছে। এটা এবার তুমি প্রশ্ন করো তাহলে রেল বা সরকার কি ধরনের মানে লোকদের সরকারি চাকরিতে চায়? আসলে আমরা যেটা ভাবি একটু ভুল ভাবি। সরকার কখনো চায় না যে দেশের ব্রিলিয়ান্ট লোকগুলো সরকারি চাকরিতে আসুক, তা কিন্তু সরকার ভাবে না। সরকার ভাবে ফেয়ার ভাবে, সঠিক উপায়ে উপযুক্ত লোক চাকরিতে ঢুকুক। মানে এমন নয় যে একটা মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে, তাকে লোকো পাইলটে ট্রেন চালাতে দিলে সে ভালো চালাবে, আর যে একদম কমা আইটিআই পাস চালাতে পারবে না, এটা হতেই পারে না। একটা কথা, একটা গল্প ইন দ্য সেন্স আমার মনে পড়ে গেল। আজ থেকে মনে করো 2011 সালের কথা। তখন একটা স্টুডেন্ট, এত কমা স্টুডেন্ট, সে ভালো করে ইংরেজি লিখতে পারতো না, ভালো করে বাংলাও সাজিয়ে লিখতে পারতো না, কিন্তু প্র্যাকটিস করে করে রেলের যে প্যাটার্ন ছিল তখন চাকরিটা পেয়ে যায়। তখন আমি রাত্রি অনেক গল্প আছে এই রিলেটেড, আমি সব বলতে পারছি না। তো রাত্রি 10টার সময় যখন আমি ডিনার করব, তখন আমার মা সামনে রয়েছে, আমার ওয়াইফ রয়েছে সামনে। তো হঠাৎ করে ফোনটা পেয়ে আমি বসে পড়লাম মেঝেতে। তো মা বলছে তোর কি কোনো শরীর খারাপ হয়েছে? আমি বললাম না, শরীর খারাপ হয়নি মা, আমার শুধু এটুকু মনে হচ্ছে যে এ রেলে চাকরি পেয়ে গেল। তার আগে অনেক কিছু আছে, সেটা আমি বলবো। যে অনেক কিছু বলতে, সে আমি তাকে অনেকবার বলেছি, তুই আমাকে জিজ্ঞেস করছে স্যার কোথায় ফর্ম ফিল আপ করবো, সে আমি বললাম আরআরবি মানে অমুক জায়গায় কর। তা সে আমার কথা শুনেছে, মানে আমি জানি সে পাবে না, কিন্তু সে চেষ্টা করতে করতে মাজা ঘষা করতে করতে পেয়ে গেল। তখন আমি ভাবলাম এরা যদি ট্রেন চালায় আর সেই ট্রেনে আমি উঠবো তো অ্যাক্সিডেন্ট হবেই। কিন্তু শুনে অবাক হবে তুমি, সেই ছেলেটি ডিআরএম পুরস্কার পেয়েছে, জিএম পুরস্কার পেয়েছে ভালো ট্রেন চালক হিসেবে। তাই আমরা কাউকে আন্ডার এস্টিমেট করতে পারবো না যে আইটিআই পাস হলেই সে চালাতে পারবে না ট্রেন। এমন আবার বিটেক পাস হলেও সে ভালো চালাতে পারবে না, এমন কিছু না। ওগুলো তো স্কিল, আস্তে 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 করে ড্রাইভিংটা তৈরি হয়। তুমি একবার ভাবো তো, চারিদিকে যারা 4 হুইলার ড্রাইভিং করছে সবাই কি এমটেক, বিটেক, পিএইচডি, ডিপ্লোমা পাস? সবাই কিন্তু না। তাদের মধ্যে অনেকেই আছে যারা লেখাপড়া একদম কম জানে, সুন্দর ড্রাইভিং করে। এগুলো শৈলীর কাজ, বুঝেছো ব্যাপারটা? এটা একটা ফ্যাক্টর। যাক, আমি ওটা বললাম। তা এইটা মাইন্ডসেটটা কিন্তু হয় না যে এমটেক পাস করে গেল, তুই শেষে কিনা এই চাকরি করছিস, টেকনিশিয়ানের চাকরি করছিস, গ্রুপ ডির চাকরি করছিস। এরকম অসংখ্য উদাহরণ। গ্রুপ ডির চাকরি এখন না পেতে অনেকে করছে, সেটা প্রশ্ন নয়। তাই সবসময় সরকার চায় যে উপযুক্ত লোককে, এই উপযুক্ত লোক ফ্যাক্টরটাই হচ্ছে অনেস্টলি মানে সিস্টেমেটিকভাবে নেওয়া। তা সরকার যদি ভাবতোই যে আমি ব্রিলিয়ান্টদেরই গ্রুপ ডিতে নেব,
টেকনিশিয়ানে নেব, তাহলে বা মানে জেই বা এসএসসি বা অন্য অন্য পোস্টে নেব, তাহলে তো সরকার কি করতো, বিভিন্ন কলেজ গিয়ে কলেজ ক্যাম্পাস করে নিয়ে নিত। বোঝা গেল ব্যাপারটা। এটা হচ্ছে একটা সিস্টেম প্যাটার্ন, যাতে যে কেউ সরকারি চাকরি পেলে সে যদি মাইন্ডসেট করে যে আমি চাকরি পেতে পারবো, তার কোয়ালিফিকেশন অনুযায়ী পাওয়ার পরে সে কিন্তু কাজটা করতে পারে যদি সে করতে চায়। তাই এই মাইন্ডসেটটা কিন্তু একটা বড় প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আমি আপাতত এই জিনিসগুলো দিয়ে মানে একটা সিস্টেমেটিকভাবে বোঝাতে চাইলাম যে আইটিআইও ফেলনা নয়, ডিপ্লোমাও ফেলনা নয়, বিটেকও ফেলনা নয়। কোনো চাকরির কোনো পড়াশুনোটাই কিন্তু অকেজো নয় টেকনিক্যাল লাইনে। এক একটা লেভেলের এক একটা কাজ। তো যখনই কোনো ব্যক্তি বা কোনো কেউ করবে কোনো একটা কোর্স, তখন তার ভাবা উচিত যে আমি চাকরিটা মানে আমি এইটা কেন পড়ছি। ঠিক আছে, শুধু শখের বশে এটা পড়ে লাভ নেই, এতে কি কি হতে পারে সেসব বিষয়ে কোনো এক্সপার্টের কাছে গিয়ে এসব জানা দরকার। পাস করার পরে তো বসে থাকলে হবে না। আমি হিউজ ছেলে মেয়েকে আজকে দেখছি বিটেক পড়াশুনো করেছে বেসরকারি কলেজ থেকে বা সরকারি কলেজ থেকে, তারপরে দেখা গেল সে আইটিআই করেছে। আমি তো বলছি যে করুক না, অসুবিধা নেই, টেকনিক্যাল কোয়ালিফিকেশন ছোট বড় কিছুই নেই, কিন্তু নিজের জীবন তো একটাই। বারবার যদি নিজেকে এস্টিমেট করতে থাকো যে আমি এটা করলে ভালো, ওটা করলে ভালো, ও মুখ করেছে তমুক করেছে, এটা কিন্তু জীবনের অঙ্গ হতে পারে না। তাহলে ফেলিয়ার কিন্তু মেপে মেপে বারবার ফেলিয়ার হবে। তাহলে আমরা আলটিমেটলি বুঝতে পারলাম যে আইটিআই লেভেলের টেকনিক্যাল চাকরি সর্বাধিক, যেটা ডিপ্লোমা এবং বিটেক হোল্ডারদের নয়। কারণ এই পিরামিডের কথাটাও বুঝলাম। তাহলে এই সামগ্রিক আলোচনার দৃষ্টিকোণগুলোকে যদি আমরা একবার মেলাই, যে ডিপ্লোমা লেভেলে যে জবগুলো আছে সেই জবগুলোর অনুযায়ী তারা ডিপ্লোমা লেভেলের ছেলেমেয়েরা সেখানে সুযোগ পাবে, বিটেক লেভেলে ম্যানেজমেন্ট লেভেলে স্কিলটা ওদের বেশি, তো সেই ক্ষেত্রে তারা সেই লেভেলে সুযোগ পাবে। আর আইটিআই যারা, তারা ওই যে বললাম স্কিল লেবার মানে টেকনিশিয়ানের সুযোগটা তারা পাবে, যে কাজটা তারা হাতে কলমে বেশি করতে পারবে। তাই চিরকালই আমি ভাবি যে কেরানিগিরি যুগ সে তো শেষ হয়েছে। তাই আমার মনে হয় নিজেকে উদ্যোগপতি হতে গেলে এবং নিজেকে উন্নত করতে গেলে আমার মনে হয় টেকনিক্যাল পড়াশুনোর গতি আরও বাড়ানো দরকার, নিজেকে অন্তত বেঁচে থাকতে গেলে। ঠিক আছে, আর লাস্টে একটা কথা বলি, যেটা হচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই যে এটা ভেবেও কিন্তু মানে যে স্যার আইটিআই সম্পর্কে বলছে এত বা ডিপ্লোমা সম্পর্কে স্যারের হয়তো নিজস্ব কলেজ আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কোনো কলেজ নেই, কোনো। বা আরও একটা কথা বলি, আমাদের তপবন স্টাডি সেন্টারের নামে অনেকে দোকান চালায়, জেরক্সের দোকান, অনেকে কম্পিউটার সেন্টার চালাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু কোনো কম্পিউটার সেন্টার, কোনো দোকান বা কোনো কলেজ নেই। এটা সবাইকে জানানো দরকার, তাই জানিয়ে রাখলাম। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট। এরকম কোনো কন্ট্রোভার্সিয়াল তথ্য যদি থাকে, তোমরা যদি বলো যে এইটা করতে হবে স্যার, ডিপ্লোমাদের কোথায় জব বেশি আছে বা বিটেকদের কোথায় জব বেশি আছে ইত্যাদি, যে কোনো বিষয়টা কন্ট্রোভার্সিয়াল ম্যাটার যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ইন ফিউচার প্রজন্মের কাছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেরকম কোনো ঘটনা থাকলে অবশ্যই কমেন্টস করবে, যাতে আমি তোমাদেরকে পরবর্তীতে এই তুলনামূলক বিশ্লেষণ করে কিছুটা হলেও পাশে দাঁড়াতে পারবো। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো থেকো আর ভালো ভেবো আর ভালো চিন্তা করো। বেস্ট অফ লাক।